অবশেষে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন থেকে আমাদের গন্তব্যে। তোমাদের তো বলা হয়নি এতক্ষণ, কিন্তু আমি আশা করি বুঝে গেছো ট্রেনে যখন বলেছিলাম জয় জগন্নাথ। তো আমরা পুরীতে চলে এসেছি। দেখলেই স্টেশন থেকে এই যে ম্যাজিক গাড়িগুলোতে করে আমরা এখন হোটেলে চলে এসেছি। আর হোটেলে এসেই তোমাদের আগে একটুখানি সমুদ্র দেখিয়ে দিলাম। আর এই যে দেখছো এখন আমার সুন্দরীকে একদম কিন্তু নেমেই পুরো শাড়ি টাড়ি চেঞ্জ করে সালোয়ার পরে পুরো রেডি হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য। কারণ দিদার কাছে সমুদ্র ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। আর এই নিয়ে দিদার কিন্তু পুরীতে এবার 5 নম্বর বার। আর আমাদের কাছে মানে আমি, মা আর অমিতের কাছে পুরী প্রথম। ব্যালকনি দিয়ে তো তোমার সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু ব্যাক সাইড এদিকটা। আর মানে হোটেলের বাইরেটাও বেশ সুন্দর। আর এই যে রুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একটুখানি। এসে সব ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে একদম। এখানে একটা ওয়ার্ড্রপ ছিল সব জিনিসপত্র রাখার জন্য, তো এখনও তো ঠিকঠাক হয়নি রাখা আর কি সব কিছু। আর একটা টিভি ছিল, এসি ছিল। আর এদিকে তোমার এই রুমটার মধ্যে একটা মিরর ছিল। আর এদিকে যদি কেউ চায় আমার মনে হয় রান্নার মানে ব্যবস্থা আর কি, ওরকমই লাগলো দেখে। আর এই যে এইটা হচ্ছে এই যে ব্যালকনিটা, তো এখান থেকেই সমুদ্রটা দেখা যাচ্ছে। তো আমরা সকালে খাওয়া দাওয়া না করেই একদম চলে এসেছি এখন সমুদ্রের ধারে। তো প্রথমে এসেই আগে একটা করে ডাব খেয়ে নিচ্ছি। আর গরমটা সত্যি বলতে আমরা গিয়েছিলাম হচ্ছে তোমার 9 এপ্রিল। তো আর 9 এপ্রিল রাত্রে ট্রেন ছিল, আর 10 তারিখ আমরা সকালে পৌঁছালাম। তো সেই তুলনায় কিন্তু গরম অতটা ছিল না। বহরমপুরেও যেরকম, পুরীতেও কিন্তু আমি সেই রকমই লেগেছে আর কি। আর বালি তো রোদ্রে একটু গরম হবে, ঠিক আছে, মোটামুটি বেশ ভালোই ছিল ওয়েদারটা। আর কি দারুণ লাগছে সমুদ্রটা দেখে, একদম পুরো মনটা ভরে গেল। সবাই একদম ঘুরছে। আর আমরা মানে এসেছিলাম টোটাল 65 জন আর কি। আর তার মধ্যে আমার ফ্যামিলির অনেকে ছিল। তার মধ্যে এখন তো কেউ আসেইনি। দিদার আর অমিতের খুব তাড়া যে না আগে যেতে হবে। আর দেখছো, ওই দেখো অমিতকে, ও তো নেমে পড়েছে। আর এই দেখো দিদা তো এখানে, আমি বলছি একটা ভিডিও হচ্ছে, ও তো পোজ দিয়ে বসে আছে, যে ভাবছে ফটো তুলবো। আর এদিকে তো ভীষণ মানে দারুণভাবে আর কি সমুদ্র উপভোগ করছে। দিদা তো থামছেই না। তো যাই হোক, এখন ওই যে দেখছো তো দিদা কিন্তু একদম মানে ফুল টু মাস্তিতে আছে আর কি। আর মা কিন্তু নামেনি। মা এখানে ওই যে চেয়ারগুলোকে একটু মানে ভাড়া করে এই যে ছাউনিতে বসা যায়, তো ওখানেই মা বসে আছে। বললো যে না এখন আর নামবো না, পরেই নামবো। কারণ আমাদের সকালে টিফিন মানে কিছুই করা হয়নি। তো এখান থেকে ফিরে সেটাই আর কি করার প্ল্যান। আর আমার খুব ইচ্ছা ছিল মদনমোহন খাওয়ার, কিন্তু এর কাছে মদনমোহনটা ভালো লাগেনি, তো একটা ছানা পোড়া খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে ছানা পোড়াটাও খুব একটা ভালো ছিল না। তো ঠিক আছে। আর এই দিকে দেখো, এটা তো দেখে আমার এত হাসি পেয়েছে কি বলবো তোমাদের। মানে অমিত তো দিদাকে টেনে টেনে বলছে আপনি কি করছেন এই পাড়ে বসে, চলুন আমার সাথে, দিয়ে ধরে নিয়ে গেছে। আনন্দ পাচ্ছে, এদিকে একটু একটু ভয়ও পাচ্ছে। সব থেকে মানে বলতে গেলে অমিত আর দিদা মানে ভীষণ ভীষণ মজা করেছে। আগেই বললাম তোমাদের দিদার কাছে সমুদ্রটা মানে খুবই একটা ভালো লাগার মানে জায়গা। তো এখন তো ওই যে দেখছো দুজনকে কি করছে একবার। আর এই সিনটা দেখে যে কি হাসি পেয়েছে, মানে দিদার পারছে না আসতে। তো দেখছো পুরো হামাগুড়ি দিয়ে আসছে। যাই হোক, অমিত আসছে দিদাকে তুলতে। তো তোমাদের কীরকম লাগছে ভিডিওগুলো অবশ্যই বলো। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর কমেন্টেও জানিও তোমাদের কীরকম লাগে আর কি, সমুদ্রটা কীরকম লাগে। আর পুরীতে তোমরা কে কে এসেছো, কীরকম লেগেছে। তো তাহলে আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।